এটা হচ্ছে আমাদের নাটোরের মানুষ খুব পছন্দ করে এই ফুল পিঠা। এটা ঈদের সময় বিশেষ করে ভাজে, আব্বা মা আমাদের জন্য নিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ঈদ মুবারক সবার, যে যেখানে আছেন সবার ঈদ ভালো কাটবে এটাই দোয়া করি। আপনারা শাকিলা বোনেরও না সেরকম ঈদ কাটতেছে, কারণ কি জানেন, এবার তো বাবা মা সাথে আছে। 10 বছর পরে বাপ মায়ের সাথে নিয়ে ঈদ করতেছি, এটা একটা অন্যরকম ভালো লাগা। এই ভালো লাগা আসলে বলে বোঝানোর মতো না। শেষ ঈদ আমার শ্বশুরবাড়ি করে আসছিলাম, বাপ মায়ের সাথে করা হয়েছিল না। আর এই তো 2025 সালে এসে বাপ মায়ের সাথে ঈদ করতেছি। আজকে অনেক কিছু বাড়িতে রান্না হচ্ছে, আমার বন্ধু বান্ধব আসতেছে, আয়ান এবং আমার ছোট্ট পুতুল পরীর এবার নতুন ঈদ। চলেন ওদেরকে সুন্দর করে সাজাইছি, ওইটা একটু দেখাই। আব্বা মা আমার ছেলে মেয়েকে কি গিফট করলো সেটা একটু দেখাই, মানে ঈদের হচ্ছে স্যালামি কয় টাকা গিফট করলো সেটা একটু দেখাই। আর আমার বর আমারে কি দিল সেটাও আপনাদের দেখাই। হ্যাঁ, আমার বান্ধবীরা আসবে, তারা অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আয়ান আয়ান তোমার আমি ওরে বাবা রে, আয়ান দেখি কয় টাকা হয়েছে, দেখি কয় টাকা হয়েছে। 40 ডলার। আয়ান আয়ান নানুকে থ্যাংক ইউ দাও, নানু নানাকে থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ দাও, একটা হাত দাও, একটা হাত দাও। আর তোর বাপ তো আমাদেরকে ইচ্ছালামি দিল না। আমার ছেলে বোনে কোলে নিছে ফার্স্ট টাইম, তাহলে বেটা ফার্স্ট টাইম বোনে কোলে নিছো? হ্যাঁ, ইউ ফিলিং গুড? This is it. It's your birthday gift also. আয়ান দেখো আন্টি কিন্তু 6 ইয়ার্স কি দিছে দেখছো? দেখেছো? কারণ জানো 7 বছর হলে নামাজ পড়তে হয়, সেজন্য আমাদের আয়ান বাবা এখন থেকে নামাজ পড়ার কিভাবে পড়তে হয় এটা শিখবে, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ দাও আন্টিকে, Bro. থ্যাংক ইউ দাও। আই থ্যাংক ইউ। আয়ান, এটা কি? জানো? This is for you. This is your Eid salami. থ্যাংক ইউ বলো। এটা কি দেখো তো? এটা কি? পছন্দ হয় কিনা আগে দেখো। আগে দেখো, খুলো। এটা কি দেখো? কি? ফারহানার স্পেশাল বাসবুসা। বাসবুসা, সাথে হচ্ছে এগুলা বাচ্চাদের হলো কি বলে এটা রে, কাপকেক, মাফিন। মাফিন। আয়ান খাইতে পারবে কারণ ফারহানা ওইভাবে বানাইছে। আর এখানে গরম হচ্ছে মৌসুমী ইউএসএ আপুর খাবার আর শেখ সাহেবের ঈদ খাবার। মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু বিদেশ বাড়িতে ঈদটা খুশির বয়ে আনে না, খুবই মন খারাপ লাগে পরিবারের জন্য। কিন্তু এবার তো আমার পরিবারটা সাথে আছে, বাবা মার চাইতে আসলে আপনজন কেউই হয় না। তারা যদি পাশে থাকে তাহলে বুঝতেই পারছেন যে ঈদটা কেমন কাটতে পারে। তো আপনাদের শাকিলা আপুর ঈদটা ভালোই কাটছে, সাথে তো মেয়ে আছেই, নতুন কন্যা সন্তানের মা হয়েছি। সো আমার মেয়ের প্রথম ঈদ, সেটা নিয়েও অনেক আমি এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। ছেলে মেয়ে স্বামী বাবা মা পরিপূর্ণ করে নিয়ে এবারকার ঈদটা সত্যিই ভালো কাটলো। আর বন্ধু বান্ধবদের কথা তো বলতেই নাই, তারা সবাই আজকে আমার বাসায় আসছে, সবাই রান্না বান্না করে একসাথে খাওয়ার একটা মজাই আসলে আলাদা। আহারে, ঈদ সালামি এখন আর কোনো ঈদ সালামি পাই না। স্বামীকে পুটাপাটা $100 ঈদ সালামি নিছিলাম, পরে 2-1 মিনিট পরে ঘুরে টুরে বলে কি, তুমি তো টাকা পয়সা বেশি খরচ করো না, তা টাকাটা আমার কাছেই রেখে দাও, বলে আবার $100 ফেরত নিয়ে নিল। এরপর বলো, তোমাকে কিন্তু আমি ঈদ সালামি দিছি, তুমি আমারে দিয়ে দিছো। কন তো দেখি, আর পেলাম না ঈদ সালামি। এবার আর আমার ঈদ সালামি নাই, সব ঈদ সালামি আয়ানের আর আমার মেয়ের। আমার সবকিছু মিলে ঈদটা আজকে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আপনাদের কার কেমন ঈদ কাটছে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন। ভালো লাগলে আপনাদের শাকিলা বোনের ভিডিওটা একটুখানি লাইক, একটুখানি কমেন্ট করবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাই বাই, টাটা।